গুড মর্নিং ফ্রম কুয়ালালামপুর। আজকে ডে 3 আর আমি এখন সকালবেলা এখন 10:30 বাজে। আজকে লেটে ঘুম থেকে উঠেছি, 10:30 বাজে। এখন বেরোচ্ছি। ফার্স্ট যে অ্যাট্রাকশন পয়েন্ট আজকে যেটা আমি কভার করব সেটা হলো KL টাওয়ার, কুয়ালালামপুরের সবচেয়ে হাইয়েস্ট টাওয়ার, এশিয়ার মধ্যে কেন ওয়ার্ল্ডের মধ্যে 7th টলেস্ট টাওয়ার। সেটা হলো KL টাওয়ার, যেখান থেকে পুরো কুয়ালালামপুর সিটির একটা কমপ্লিট ভিউ পাওয়া যাবে। এখান থেকেও তো অবভিয়াসলি খুব সুন্দর লাগছে, বাট KL টাওয়ারে উঠে আরও ভালোভাবে দেখাবো। গত দুদিন ধরে এত পাবলিক ট্রান্সপোর্টে ঘুরেছি না, আজকে ইচ্ছা করছে KL টাওয়ার একটু গ্র্যাব ইউজ করি। গ্র্যাব হলো এখানকার ট্যাক্সি, মানে আমাদের ওখানে যেরকম ওলা উবের চলে, এখানে হলো গ্র্যাব। তো গ্র্যাবে করে আমার ভাড়া দেখাচ্ছে 8 রিঙ্গিত মতো। তো চলে যাই, 3 কিলোমিটার মতো পথ। KL টাওয়ারে যাওয়ার জন্য বুক করে নিয়েছি গ্র্যাব, আর 1 মিনিটের মধ্যে দেখাচ্ছে আসছে, 1 মিনিটে আসছে। 2055 Kat sebelah ni passenger, aduh. You see passenger just now. আগের প্যাসেঞ্জার যে উঠেছিল কি সব খাবার দাবার খেয়ে গেছিল, সেটা ফেলেনি, ও ফেলতে গেল ড্রাইভার। গ্র্যাব কিন্তু এখানে বেশ কস্টলি, মানে আমি সেটাই দেখলাম। সকালবেলা আমাকে 8 রিঙ্গিত দেখাচ্ছিল, এখন সেটা ডাবল হয়ে গেছে 15 রিঙ্গিত। মানে এটা যত বেলা বাড়ে হয়তো ভাড়াও বাড়ে। আমি জাস্ট এই গ্র্যাব রাইডের এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য কিন্তু আজকে যাচ্ছি। এখান থেকে KL টাওয়ার বেশি দূর নয়, 15 মিনিটের মতো পথ। পৌঁছে গেছি কুয়ালালামপুর শহরের অন্যতম সেরা অ্যাট্রাকশন KL টাওয়ার। এই যে আমার পিছনে KL টাওয়ার, যেরকম বলেছিলাম এটা হচ্ছে ওয়ার্ল্ডের 7th টলেস্ট টাওয়ার। এইটাই, এখানে আমাকে গাড়ি নামিয়ে দিল, এখান দিয়ে আমার এন্ট্রান্স রয়েছে। এই KL টাওয়ারের টিকিট না আমি বুক করেছিলাম Klook.com থেকে। এই যে টুডে দেখাচ্ছে, সি ভাউচার করলাম। এই যে এটা হচ্ছে আমার টিকিট, যেটা আমার পড়েছে 1700 টাকা মতো। এখানে রেপ্লিকা করা আছে KL টাওয়ারের। ওরে বাপরে বাপ, কি লম্বা লাইন! লাইন শেষ কোথায়? আমি তো দুর্গাপূজার প্যান্ডেলেও এত লাইন লাগাই না। 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, আর আমার সাথে পরিচয় চলায় পরিচয় হয়ে গেছে। নামটা কি ছিল? কাজিবুল শেখ। ও হচ্ছে ডায়মন্ড হারবারের ছেলে। এখানে এসে লাইনে দাঁড়িয়ে আলাপ হয়ে গেল। আমরা বাংলায় নিজেদের মতো করে আর কি, উপরে গিয়ে আর ভালো একটা এক্সপিরিয়েন্স পাবো আমরা। এইটা হচ্ছে কাউন্টার। তো যদি কেউ মনে করে যে এখানে এসে ডাইরেক্ট টিকিট কাটবে, তাদের জন্য কাউন্টার টিকিট আছে। আদারওয়াইজ সেলফ সার্ভিসে টিকিট কাউন্টারও রয়েছে, আর অনলাইন টিকিট তো চলবেই। এইটা হলো মেন এন্ট্রান্স। Only 1% on your left side, okay? Thank you. লেফট সাইড। এখানে দুটো ক্যাটাগরির টিকিট আছে, একটা 300 টাকার টিকিট, আরেকটা হচ্ছে 1700 টাকার টিকিট। আমাদের যেটা হচ্ছে একদম টপে অবজারভেটরি ডেকে আমরা যাব, আমাদেরটা লেফট সাইডে লাইন, আর ডান দিকে হচ্ছে 300 টাকার লাইনটা। এই KL টাওয়ার কুয়ালালামপুর শহরে এর আগে টিভি টাওয়ার হিসাবে পরিচিত ছিল, কিন্তু বর্তমানে এটি মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরে একটি অন্যতম সেরা ট্যুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট। সামনে ও আরে বাপ রে বাপ! পুরো কুয়ালালামপুর শহরের দারুণ একটা ভিউ এখান থেকে KL টাওয়ার থেকে পাওয়া যাচ্ছে। আর এই যে অবজারভেটরি বা স্কাই ডেক যেটা আছে না, এটা পুরো টাওয়ারটা চারিপাশ দিয়ে একটা ব্যালকনি টাইপের করা রয়েছে। আমরা এখন একটা 360 ডিগ্রি জাস্ট একবার ঘুরে নিচ্ছি চারিপাশটা, তারপর আমরা ওই স্কাই বক্স যেটা আছে ওটাতে যাব। এইটা এখানেও তো একটা বক্স রয়েছে, এইটা একটা বক্স রয়েছে।
আচ্ছা, এই বক্সটার থেকে ওই বক্সটাতে ভিড় বেশি। এটা স্কাই বক্স 2, ওটা স্কাই বক্স 1। এরকম স্কাই বক্স ওই পাশে যেটা রয়েছে সেটা পেট্রোনাস টুইন টাওয়ারের ভিউ সমেত স্কাই বক্স, ওইটাতে ওই জন্য ভিড়টা বেশি, এটাতে ভিড়টা কম। এটা সিটি ভিউ কুয়ালালামপুর এরকম টাইপের। এই জায়গাটা এমন একটা জায়গা না, পুরো কুয়ালালামপুর সিটির ভিউ পাওয়া যাচ্ছে। আর আমি যে অ্যাপার্টমেন্টটাতে রয়েছি সেটাও এখান থেকে দেখা যাচ্ছে। এই যে পেট্রোনাস টুইন টাওয়ার, আর সামনে এই যে দূরে দেখা যাচ্ছে সাদা রঙের যে বিল্ডিংটা, এই যে সাদা রঙের বিল্ডিংটা, এই অ্যাপার্টমেন্টটাতেই আমি এখন রয়েছি। এখান থেকে সোজা গিয়ে আগের দিন গেছিলাম, এই যে দূরে দেখা যাচ্ছে সলোমা লিঙ্ক ব্রিজ, এটা দিয়ে পার করে পেট্রোনাস টুইন টাওয়ারে গেছিলাম। এই স্কাই বক্সটাতে সবচেয়ে বেশি ভিড় হয়, কারণ এখান থেকে পুরো সিটির ভিউটা দারুণভাবে পাওয়া যায়। তো নিয়ে নিলাম কাউন্টার থেকে স্কাই বক্সের টোকেন, এটার জন্য 10 রিঙ্গিত এক্সট্রা পে করতে হলো। আর এখানে ওয়েট টাইম হচ্ছে আধা ঘন্টা মতো ওয়েট করতে হবে। এখন চলছে 1192 1193, আমার হচ্ছে 1211। 45 সেকেন্ড ওয়েটিং টাইম ভেতরে, মানে আমি যদি ভেতরে ঢুকে যাই স্কাই বক্সের ভেতরে 45 সেকেন্ড ম্যাক্সিমাম আমি ওখানে স্টে করতে পারবো। 45 সেকেন্ডের জন্য কিন্তু 10 রিঙ্গিত আমাকে দিতে হলো। This 1211, 1212, we are together. It's the best. Yeah. Wow. আমি এখানটাতে চান্স পাবো 45 সেকেন্ডস এই জায়গাটাতে। থ্যাংক ইউ। Can I go? Yeah, okay. তুই এখানে দাঁড়া, আমি তুলে নিই। এই কেস করেছে, এটা কোথায় চলে এসেছি। টাইম স্টার্টস নাও। দারুণ এক্সপিরিয়েন্স। 45 সেকেন্ডে শেষ হয়ে গেল। প্রচুর ছবি তুলে নিয়েছি 45 সেকেন্ডে। স্কাই ডেকটা দেখা হয়ে গেছে, এবার আমরা নিচে যাব অবজারভেশন ডেকটাতে। আমাদের দুটোরই টিকিট একসঙ্গে করা রয়েছে। ওয়ার্ল্ডের যত টলেস্ট টাওয়ার্স রয়েছে সব এখানে দেওয়া আছে। আমরা এখন রয়েছি এইটাতে, মালয়েশিয়ার কেএল টাওয়ার। উপরের স্কাই ডেকটা থেকে এখন আমরা চলে এসেছি অবজারভেশন ডেকে। আর এটা বেশ ভালো লাগছে কারণ এখানে এসি আছে চারিপাশে এরকম। এটাও একটা 360 ডিগ্রি ভিউ। তো এখানে এরকম নিকনের কয়েকটা বাইনোকুলার লেন্স বসানো আছে এখান থেকে দূরের ভিউ দেখার জন্য। দেখব এই জায়গাটা যদি কেউ শুধু আসতে চায়, এটার জন্য টিকিট প্রাইস হচ্ছে 300 টাকা। আর উপরেরটা যেটা আমরা গেছিলাম সেটা হচ্ছে 1700 টাকা। দেখি তো ভিউটা কেমন লাগে। কেমন লাগলো মালয়েশিয়ার সবচেয়ে টলেস্ট টাওয়ার যেটা হলো কেএল টাওয়ার? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর এখান থেকে আমি এখন যাব বুকিত বিনতাং বলে একটা এলাকা আছে মালয়েশিয়াতে, খুব ফেমাস। ওখানে প্যাভিলিয়ন শপিং মল আছে, ওটাকে বলা হয় মালয়েশিয়ার মানে কুয়ালালামপুরের টাইম স্কোয়ার বলা হয়। খুব হ্যাপেনিং একটা জায়গা, ওখানে আমি যাব, গিয়ে ওখানেই লাঞ্চটা করব আজকে। যদি কেউ মনে করে যে কেএল টাওয়ারে উঠবে না কিন্তু সামনে এসে ছবি তুলবে, তাহলে এই সামনের জায়গাটা কিন্তু একদম আদর্শ জায়গা। এই খুব সুন্দর সবুজ কার্পেট ফেলা আছে, আর এখান থেকে কেএল টাওয়ারের দারুণ ভিউ পাওয়া যাচ্ছে। আজকে বাইরে প্রচণ্ড গরম, পুরো মেঘ করে রয়েছে, গুমোট ওয়েদার। তাই আমি ভাবলাম এখানে কেএল টাওয়ার থেকে জাস্ট বেরিয়ে এরকম একটা দোকান পেয়েছি, এখান থেকে কোকোনাট জুস খেয়ে নিই। 7 রিঙ্গিত করে দেখাচ্ছে কোকোনাট জুস, আর পুরো ডাব নিলে 10 রিঙ্গিত। এখান থেকে কোকোনাট ওয়াটার নিলাম, এরকম 1 গ্লাস বড় গ্লাসে কোকোনাট ওয়াটার দিয়েছে, 7 রিঙ্গিত। খেতে দারুণ কিন্তু। এখন যেখানটা দাঁড়িয়ে আছি না, একদম কেএল টাওয়ার থেকে নেমে একদম সিটি সেন্টার কাইন্ড অফ এরিয়া। এইখান থেকে সোজা হাঁটা পথ 1 কিলোমিটার দেখাচ্ছে বুকিত বিনতাং যেখানটা আমরা যাব।
আর আকাশে কিন্তু ভালো রকম কালো মেঘ করে এসছে, আমি ভাবছি বৃষ্টি না নেমে যায়, বৃষ্টি নামলে কিন্তু কেস খেয়ে যাবো। এখন ঢুকছি কুয়ালালামপুরের সবচেয়ে বড় শপিং মল, সেটা হলো প্যাভিলিয়ন মল। এটা হলো প্যাভিলিয়ন মলের একটা স্কাই ওয়াক, যেটা দিয়ে আমি ঢুকবো। ভাবলাম প্যাভিলিয়ন মল থেকে লাঞ্চ করতে বেরোবো, তুমুল বৃষ্টি নেমে গেল হঠাৎ করে, মুষলধারে বৃষ্টি, এখানে বেরোনোর কোনো স্কোপ নেই। বাইরে বৃষ্টি পড়ছে, আমি ভেতরে শপিং মলে রয়েছি, কিন্তু একটা শপিং মল কত ভালো হতে পারে সামনেটা দেখুন। ক্রিসমাসের এত সুন্দর লাইটিং করা, ব্যাপক লাগছে দেখতে। এই প্যাভিলিয়ন স্কোয়ারটাকে না বলা হয় এশিয়ার মধ্যে, এটাকে বলা হয় টাইম স্কোয়ার। একদম নিউ ইয়র্কের টাইম স্কোয়ারের মতো পুরো ফিলিং চারিপাশে। পুরোটা প্যাভিলিয়ন স্কোয়ার এলাকা। বৃষ্টিটা এখন জাস্ট একটু থেমেছে, কোনো একটা রেস্টুরেন্ট থেকে ঢুকে পড়তে হবে তাড়াতাড়ি। বুকিত বিন্তাংয়ের সবচেয়ে পুরনো একটা রেস্টুরেন্টে আমি ঢুকলাম। হোয়াইট রাইস নিয়েছি, গোদামার্কা একটা চিকেন নিয়েছি, আর একটা এগ নিয়েছি। টোটাল আমার বিল হয়েছে আজকে 19 রিঙ্গিত মতো বিল হয়েছে। খাবারটা কিন্তু বেশ টেস্টি এখানে। তো এটাই ছিল বুকিত বিন্তাং থেকে করা একটা ছোট্ট ভিডিও। আর এর পরের এপিসোডে কুয়ালালামপুর থেকে আমি যাব সিঙ্গাপুরের উদ্দেশ্যে, সেই ভিডিও নিয়ে ফিরছি পরের এপিসোডে। গুড বাই।